প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেক নারীর জীবনে প্রভাব ফেলে। যদি আপনার স্বামী পরকীয়া করেন বা এমন সন্দেহ থাকে, তখন কি করবেন এবং কিভাবে নিজের মানসিক ও শারীরিক শান্তি বজায় রাখবেন, এই ভিডিওটি তার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন প্রথমে পান। 1 নম্বর কাজ, নিজের মূল্য বুঝুন এবং আত্মসম্মান বজায় রাখুন। যদি আপনার স্বামী পরকীয়া করে, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের মূল্য বোঝা। অনেক সময় একজন নারী আঘাত পেলে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে, কিন্তু মনে রাখুন, আপনার মূল্য অন্য কারোর আচরণ দিয়ে নির্ধারিত হয় না। নিজেকে সময় দিন, নিজের সুখের দিকে মনোযোগ দিন, নিজের স্বপ্ন, স্বাস্থ্য, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান। নিজের জন্য ভালো কিছু করুন, নিজের প্রতি যত্ন নিন। এমন করার ফলে আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন এবং কারোর ভুল আচরণ আপনার জীবনের মানকে প্রভাবিত করতে পারবে না। এছাড়া নিজের আত্মসম্মান বজায় রাখার মাধ্যমে আপনি স্পষ্ট করে দিতে পারবেন যে কেউ আপনার সঙ্গে অবহেলা বা অন্যায় করতে পারবে না। এটি শুধু মানসিক শক্তি নয়, বরং আত্মবিশ্বাসের প্রতীক। যখন আপনি নিজের মূল্য বুঝবেন, তখন অন্যরাও আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। 2 নম্বর কাজ, হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে শান্ত থাকা। পরকীয়া নিয়ে রেগে গিয়ে বা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া কখনো ভালো নয়। এই সময় নিজেকে শান্ত রাখুন। কোনো ধরনের আবেগে ভরা পদক্ষেপ সংসারে আরও সমস্যা তৈরি করতে পারে। প্রথমে পুরো পরিস্থিতি যাচাই করুন, তথ্য নিশ্চিত করুন এবং কোনো মন্তব্য বা অভিযোগ করার আগে চিন্তা করুন। যদি প্রয়োজন হয়, কোনো বিশ্বস্ত বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করুন। হঠাৎ চিৎকার বা ঝগড়া না করে ধীরে ধীরে সমস্যার সমাধান খুঁজুন। শান্ত থাকার মানে হল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আপনি যদি সংযম দেখান, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখেন, তাহলে স্বামী বা অন্য কেউ আপনার উপর চাপ সৃষ্টি করতে পারবে না। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে, যাতে পরবর্তী পদক্ষেপ বুদ্ধিমত্তার সঙ্গে নেওয়া যায়। শান্ত থাকার সময় আপনি নিজের অধিকারের কথা স্পষ্টভাবে ভাবতে পারেন। প্রয়োজন হলে আইনি বা পেশাদার পরামর্শও নিতে পারেন। এই ধাপে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নয়, বরং দীর্ঘমেয়াদী সুবিধার জন্য হবে। 3 নম্বর কাজ, সীমা নির্ধারণ এবং স্পষ্টভাবে কথা বলা। পরকীয়া ধরা পড়ার পর নিজের জন্য স্পষ্ট সীমা নির্ধারণ করা খুব জরুরি। নিজের সঙ্গে সম্পর্কের শর্ত স্থির করুন। স্বামীকে জানান যে কোন আচরণ গ্রহণযোগ্য নয় এবং কোন আচরণ আপনার মানসিক শান্তি বা সংসারের ক্ষতি করে। এতে করে স্বামী বুঝতে পারবে যে আপনি নিজের মানসিক ও আত্মিক সীমা জানেন। আপনার স্পষ্টতা তাকে দায়িত্বশীল হতে বাধ্য করবে। আপনি শুধু রাগ বা অভিযোগ করছেন না, বরং সুস্থ সীমার কথা বলছেন। এছাড়া এই ধাপে স্বামীকে পরিবর্তনের জন্য সুযোগ দেওয়া যায়। যদি সে সত্যি সম্পর্ক ঠিক করতে চায়, সে সচেতনভাবে তার আচরণ পরিবর্তন করতে শুরু করবে। আপনি চাইলে পরামর্শ নিতে পারেন, কাউন্সেলিং করতে পারেন বা এমন ব্যবস্থা নিতে পারেন যা সংসারের জন্য নিরাপদ। সীমা নির্ধারণ এবং স্পষ্টভাবে কথা বলার মাধ্যমে আপনি নিজেকে অল্প ঝামেলা থেকে রক্ষা করবেন, মানসিক শান্তি বজায় রাখবেন এবং স্বামীকে নিজের দায়িত্ব বুঝতে বাধ্য করবেন। এটি সম্পর্ককে নতুন করে শক্তিশালী করার প্রথম ধাপ। 4 নম্বর কাজ, নিজের জীবনকে প্রাধান্য দেওয়া। যদি স্বামী পরকীয়া করে, চতুর্থ কাজ হল নিজের জীবনকে প্রাধান্য দেওয়া। অনেক নারী সম্পর্কের প্রতি এতটাই মনোযোগ দেয় যে নিজের সুখ ও স্বাস্থ্যের দিকে মন দেয় না। কিন্তু এই পরিস্থিতিতে নিজের জীবনকে মূল্য দেওয়ার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, নিজের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করুন। স্বাস্থ্যকর খাবার খান, পর্যাপ্ত ঘুম নিন, নিয়মিত ব্যায়াম করুন। মানসিক ও শারীরিক শক্তি বজায় রাখলে আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। নিজের প্রতি যত্ন নেওয়া মানে শুধু শরীর নয়, মনকেও সুস্থ রাখা। দ্বিতীয়ত, নিজের শখ ও স্বপ্ন পূরণে সময় দিন। এমন কাজ করুন যা আপনাকে আনন্দ দেয়। বন্ধুদের সঙ্গে সময় কাটান, বই পড়ুন, নতুন কিছু শিখুন। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং পরকীয়া বা সম্পর্কের সমস্যার চাপ কমাবে। তৃতীয়ত, নিজের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করুন। যদি কোনো কারণে স্বামী সম্পর্ক ঠিক রাখতে না চায়, আপনি নিজেই নিজের জীবন চালাতে সক্ষম হবেন। আর্থিক নিরাপত্তা মানসিক শান্তি দেয়। এটি আপনাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়। চতুর্থত, নিজের মানসিক স্বাস্থ্য বজায় রাখুন। যে মানুষ আপনাকে অশান্তি তৈরি করছে, তার জন্য নিজের শান্তি নষ্ট করবেন না। মেডিটেশন, যোগব্যায়াম বা প্রিয় কাজগুলোতে সময় দিন।
আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে থাকুক। শেষ পর্যন্ত নিজের জীবনকে অগ্রাধিকার দেওয়া মানে নিজেকে গুরুত্ব দেওয়া। আপনি শক্তিশালী থাকলে কোনো সম্পর্কের নষ্ট প্রভাব আপনার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করতে পারবে না। 5 নম্বর কাজ, সহায়তা নিন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। পরকীয়া ধরা পড়লে 5ম কাজ হল সহায়তা নেওয়া। অনেক নারী এই সময়ে একা হয়ে যান এবং সমস্যার বোঝা একা বহন করার চেষ্টা করেন, কিন্তু পাশে কোনো বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্য বা পেশাদার কাউন্সেলর থাকলে মানসিক চাপ অনেক কমে। প্রথমত, বিশ্বস্ত বন্ধু বা আত্মীয়ের সঙ্গে আপনার অনুভূতি শেয়ার করুন। এতে মনে শান্তি আসবে এবং সমস্যার সমাধান খুঁজতে সহজ হবে। তাদের পরামর্শ গ্রহণ করুন, কিন্তু খেয়াল রাখুন যাদের সঙ্গে কথা বলছেন তারা বিষয়টি গোপন রাখবে এবং কোনো ভুল তথ্য ছড়াবে না। দ্বিতীয়ত, প্রফেশনাল কাউন্সেলিং গ্রহণ করতে পারেন। বিশেষজ্ঞরা আপনাকে মানসিক স্থিতিশীল হতে সাহায্য করবেন এবং সম্পর্কে সমস্যা সমাধানের সঠিক পথ দেখাবেন। এটি মানসিক চাপ কমায় এবং আপনাকে দৃঢ় করে তোলে। তৃতীয়ত, সমর্থন পেলে আপনি স্বামীকে পরিবর্তনের সুযোগ দিতে সক্ষম হবেন। কিছু নারী একা অবস্থায় ভুল সিদ্ধান্ত নেন বা সম্পর্কের জন্য অতিরিক্ত আত্মত্যাগ করেন। সহায়তা থাকলে আপনি বুদ্ধিমত্তার সঙ্গে পদক্ষেপ নিতে পারবেন। চতুর্থত, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। শুধু স্বামী নয়, নিজের চারপাশের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। এটি মানসিক শান্তি দেয় এবং সমস্যার মুহূর্তে শক্তি যোগায়। শেষ পর্যন্ত সহায়তা গ্রহণ মানে দুর্বল হওয়া নয়, বরং বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা। এটি আপনাকে শক্তিশালী করে এবং আপনার জীবনের নিয়ন্ত্রণ ফিরে দেয়। 6 নম্বর কাজ, স্পষ্ট সিদ্ধান্ত নিন এবং নিজের জন্য শক্ত অবস্থান গ্রহণ করুন। 6 নম্বর কাজ হল স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া এবং নিজের জন্য দৃঢ় অবস্থান গ্রহণ করা। পরকীয়া ধরা পড়লে অনেক নারী মানসিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েন। স্বামী যেভাবে আচরণ করেছে তা দেখতে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এই সময়ে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি দ্বিধা প্রকাশ করেন বা ঝুঁকিতে থাকেন, তবে স্বামী এবং অন্যান্যরা বুঝতে পারবে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। তাই নিজের জন্য শক্ত অবস্থান গ্রহণ করা অপরিহার্য। প্রথমত, স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া মানে হল আপনি ঠিকভাবে বুঝে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কি সম্পর্ক ঠিক রাখতে চান নাকি আলাদা হওয়ার পথ বেছে নেবেন। এটি খুব গুরুত্বপূর্ণ। অনেক নারী শুরুতে মানসিক চাপ, ভয়, অবিশ্বাস এবং প্রেমের জন্য দ্বিধা অনুভব করেন, কিন্তু স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া মানসিক শান্তি আনে। যখন আপনি নিজের অবস্থান জানবেন, তখন পরবর্তী পদক্ষেপগুলো সুপরিকল্পিতভাবে নিতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি সম্পর্ক ঠিক রাখার সিদ্ধান্ত নেন, তাহলে আপনাকে এমন পদক্ষেপ নিতে হবে যা স্বামীকে সচেতন ও দায়িত্বশীল করবে। যদি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন, তখন আপনাকে এমন প্রস্তুতি নিতে হবে যাতে আপনার মানসিক ও আর্থিক নিরাপত্তা বজায় থাকে। দ্বিতীয়ত, স্পষ্ট অবস্থান নেওয়া মানে হল আপনার সঙ্গে স্বামীকে সেই আচরণ বোঝানো যা গ্রহণযোগ্য নয়। আপনি যেন শুধু রাগ প্রকাশ করছেন না, বরং সুস্পষ্টভাবে তার প্রতি আপনার সীমা স্থির করছেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় স্বামী বুঝতে পারে না যে তার আচরণ আপনার জন্য ক্ষতিকর যদি আপনি স্পষ্ট না বলেন। তাই কথা বলার সময় সরল, নির্ভেজাল ও দৃঢ় ভাষা ব্যবহার করুন। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন, আমি আর কোনো ধরনের বিশ্বাসঘাতক আচরণ গ্রহণ করতে পারবো না। আমাদের সম্পর্ককে ঠিক রাখতে হলে তুমি সচেতন হতে হবে। এই স্পষ্টতার মাধ্যমে স্বামী বুঝবে যে আপনি একান্তভাবে নিজের মানসিক শান্তি ও মর্যাদা রক্ষা করতে চাইছেন। তৃতীয়ত, নিজের জীবনের জন্য শক্ত অবস্থান গ্রহণ করা মানে হল মানসিকভাবে দৃঢ় থাকা। এ ধরনের পরিস্থিতিতে নারীরা অনেক সময় ভয়, সন্দেহ ও হতাশার মধ্যে পড়ে, কিন্তু নিজেকে শক্ত রাখা মানে আপনি নিজের সীমা ও মূল্য সম্পর্কে সচেতন। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। মনে রাখবেন, আপনার সুখ শুধুমাত্র অন্যের আচরণে নির্ভর করে না। আপনি নিজের শক্তি, বিচার বুদ্ধি ও প্রস্তুতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন। শক্ত অবস্থান মানসিক স্থিতিশীলতা দেয় এবং অন্যরা আপনাকে নির্ভরযোগ্য মনে করে। চতুর্থত, স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া মানে হল দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। আপনি যদি শুধু আবেগের ভিত্তিতে পদক্ষেপ নেন, তবে তা হয়তো ক্ষণস্থায়ী ফল দেবে। তাই এই সময়ে আপনার সিদ্ধান্ত পরিকল্পিত ও সুসংগত হতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি সম্পর্ক ঠিক রাখতে চান,
তবে আপনি কিভাবে পুনর্নির্মাণ করবেন, কিভাবে বিশ্বাস ফিরিয়ে আনবেন, এসব পরিকল্পনা করুন। যদি আলাদা হওয়ার পথ বেছে নেন, তবে আপনার আর্থিক, সামাজিক ও মানসিক নিরাপত্তার জন্য প্রস্তুতি নিন। পরিকল্পিত সিদ্ধান্তই স্থায়ী শান্তি দেয়। পঞ্চমত, প্রয়োজন হলে আইনি বা পেশাদার পরামর্শ নিন। স্পষ্ট সিদ্ধান্ত মানে শুধু ব্যক্তিগত অবস্থান নয়, বরং যে কোনো ঝুঁকি মোকাবিলার জন্য শক্তিশালী প্রমাণ ও প্রস্তুতি রাখা। বিশেষজ্ঞের পরামর্শ আপনাকে মানসিক দৃঢ়তা দেবে এবং নিশ্চিত করবে যে আপনার সিদ্ধান্ত সঠিক। এছাড়া এটি স্বামীকে সচেতন করবে যে আপনি শুধু আবেগে প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, বরং নিজের অধিকারের বিষয়ে সচেতন ও প্রস্তুতি। ষষ্ঠত, শক্ত অবস্থান নেওয়া মানে হল সম্পর্ককে নতুন করে শক্ত করার বা নিজের জীবনকে রক্ষা করার জন্য প্রস্তুতি থাকা। আপনার সিদ্ধান্ত স্পষ্ট হলে স্বামী বুঝবে যে তার আচরণের ফল রয়েছে। এটি তাকে পরিবর্তনের জন্য বাধ্য করতে পারে। আপনি যদি দৃঢ় ও স্পষ্ট থাকেন, তবে অন্যরা সহজে আপনার উপর চাপ প্রয়োগ করতে পারবে না। সপ্তমত, এই সময় নিজেকে যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মানসিকভাবে দৃঢ় থাকার পাশাপাশি শারীরিক এবং আত্মিক স্বাস্থ্য রক্ষা করুন। মেডিটেশন, যোগব্যায়াম, নিজের শখের কাজ বা বন্ধু-বান্ধবীর সঙ্গে সময় কাটানো আপনার শক্তি বৃদ্ধি করে। এটি শুধু মানসিক শক্তি নয়, বরং আপনার স্পষ্ট সিদ্ধান্তকে আরও কার্যকর করে। সব শেষে বলা যায়, স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া এবং শক্ত অবস্থান গ্রহণ করা মানে নিজেকে রক্ষা করা, নিজের মূল্য বোঝা এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। এটি আপনাকে মানসিক শান্তি দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং সম্পর্ক বা জীবনের যে কোনো সমস্যা মোকাবেলায় শক্তিশালী করে। এটি আপনাকে মানসিক শান্তি দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং সম্পর্ক বা জীবনের যে কোনো সমস্যা মোকাবেলায় শক্তিশালী করে। প্রিয় বন্ধু, পরকীয়া ধরা পড়লে নিজের মূল্য বোঝা, শান্ত থাকা, সীমা নির্ধারণ, জীবনকে অগ্রাধিকার দেওয়া, সহায়তা নেওয়া এবং স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া, এই 6টি কাজ আপনাকে শক্তিশালী করে, শুধু আপনাকে চাইবে এবং জীবনে শান্তি ফিরিয়ে দেবে।